এই সিটে বসেই তপ্ত গরমেও বাংলাদেশের সমর্থনে আসেন হাজার হাজার দর্শক। ভ্যাপসা গরমে যেখানে বাইরে একটা মিনিট দাঁড়িয়ে থাকাই কষ্ট, সেখানে খোলা গ্যালারিতেও দর্শকরা আসেন শুধুমাত্র বাংলাদেশের একটা জয় উপভোগ করতে। বাইরের দেশের মতো নিজেদের দেশের মাঠকেও যাতে সুন্দর লাগে সেজন্য দর্শকরা যেন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ শুরু করেন। আউটফিল্ড কেন সুন্দর হয়নি, কেন উইকেট ভালো হয়নি, সেসব নিয়ে চলে যুদ্ধ। অথচ সেই দর্শকরাই মাঠে খেলা দেখতে আসতে নানা বিড়ম্বনায় পড়েন। তাই সেসব নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগে একটা ফ্রাইড চিকেন যেখানে কিনে খেতে হয়েছে 180 থেকে 220 টাকা পর্যন্ত, সেই সব কিছুকে বাদ দেওয়া হয়েছে। মূলত 100 টাকার ওপরে সব ধরনের খাবার বাদ দিয়ে নতুন করে খাবার তালিকা তৈরি করে জনবান্ধব কিছুই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেখানে ফ্রাইড চিকেন বার্গার পাওয়া যাবে 80 টাকায়, চিকেন খিচুড়ি মিলবে 90 টাকায়, 50 থেকে 70 কিংবা 40 টাকায়ও খাবার খেতে পারবেন দর্শকরা। এসবের পাশাপাশি দর্শকদের জন্য গত ম্যাচের মতোই ফ্রি পানির ব্যবস্থা তো থাকছেই। প্রথম ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল দর্শকদের কথা শুনবেন তারা, কোথায় কোথায় কতটুকু সমস্যা সেগুলো একে একে দ্রুতই সমাধান করার চিন্তা করেছেন তামিম ইকবাল খান। প্রথম ম্যাচের পর দ্রুতই কিছু একটা সিদ্ধান্ত জানা গেছে। বিসিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে দর্শকের জন্য বিশেষ করে সাধারণ গ্যালারিতে খুব অল্প টাকায় যাতে খাবারের নিশ্চয়তা করা যায় সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দ্বিতীয় ম্যাচ থেকেই সেসব কিছুর সুযোগ সুবিধা পাবেন দর্শকরা। এছাড়াও প্রত্যেক ম্যাচেই এখন থেকে দর্শকদের জন্য নতুন নতুন কোনো কিছুর চিন্তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই সেসব কিছু নিয়েই কাজ করছে সবাই। কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে যে সকল দর্শকরা মাঠে খেলা দেখতে আসবেন তারা যাতে ভবিষ্যতে মাঠের সব কিছু নিজেদের আপন মনে করেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটটাকে আরও বেশি অন করতে পারেন, মাঠে খেলা দেখার গল্পটাকে তারা গর্ব করে বলতে পারেন, সে ব্যাপারে কি করা যায় সেসব নিয়েই ছক কষছে বিসিবি।